অন্য জায়গায় খেতেই পারতাম, সমস্যা ছিল না, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে এই রাস্তার পাশে বা এরকম গুদাম মেচুই লোকগুলো বা এই লেবার ক্যাটাগরি, আমার মানে স্বাভাবিক এরকম না, মানে শ্রমিক মানুষরা যেরকম খায়, আমার হোটেলে খেতে, আমার এইসব হোটেলে খেতে ভালো লাগে। হ্যাঁ দাও। আরে এটা হলো কলকাতা, এইটাই হলো কলকাতা। 40 টাকা, 40 টাকায় কী কী দিয়েছে তার কোনো ঠিক আছে? জানি না ভাই, আমি ফুড ব্লগার তো নই, এক্সপ্লোর করতে পারবো না। আলু ভাজা, উচ্ছে ভাজা, আলুর চোখা মানে আলু মাখা, পেঁয়াজি, বেগুন ভাজা, পেঁয়াজ, মূলো, ওরে বাবা রে বাবা, দারুণ। এটাই হলো কলকাতা, একমাত্র 40 টাকায় খাবার এরকম কলকাতায় সম্ভব। মানে ফ্যান্সি হোটেলে গিয়েও 40 টাকা এরকম কিছু পাওয়া যাবে না, যেটা আমার থালায় আছে সবজি ভাত হিসাবে। ঠিক আছে খাবার হিসেবে, কিন্তু এটাই অভিজ্ঞতা। আমি বড় হাইফাই জায়গায় যেয়ে যতটা শান্তি না পাই, এরকম ছোটোখাটো কার্টে বা এসে এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। আমার ভালো লাগে, যাই না, এটা ব্যক্তিগত, এটাই আমার শহর কলকাতা। হয়ে গেল, যাই হোক, ওটা 40 টাকা ছিল না, 60 টাকা ছিল। এক্সট্রা কী কী দিয়েছে, ওই বেগুন ফেগুন হয়তো টাকা দিয়েছে, তাই না, সমস্যা নেই। ঠিক ভুল আমি তুমি কে, যা করে উপরওয়ালা। দেখ, ও বললো যে সব কিছু দিয়েছি তো তার জন্য 60 টাকা, মানে ঠিক আছে সমস্যা নেই। কিন্তু সত্যি চিপ আর কি। আমি গোয়াতে কাজ করেছি, বাইরের কথা বাদ দিলাম, অন্য দেশের কথা, কিন্তু গোয়াতে তোমার কাছে 100 টাকা 150 টাকা তুমি পেট ভরে কিছু খেতে পারবে না, এটা হলো ব্যাপার। আর এটাই কলকাতা, যে তুমি 60 টাকা বা 40-30 টাকা, আমি জানি না, হয়তো আমায় দেখে একটু ফ্যান্সি মনে হতে পারে, নতুন অবশ্যই, তার জন্য হয়তো বেশি নিল, চাপ নেই, কী করা যাবে।